আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের যে টপিকে আমরা কথা বলবো মোটামুটি দুটো তিনটে টপিক, কিন্তু আপনাদের করা কোশ্চেনের উপরে ডিপেন্ড করে। কি কারণে কোনো ফ্রড অ্যাকাউন্ট হোল্ডার এসে যদি আপনার এপিএস আইডি থেকে পয়সা উইথড্রল করে, কারণ কাস্টমার সিবিআই হিসাবে আপনি চিনতে তো বসে নেই, আপনি বসে আছেন দোকানে, যে কেউ এসে পয়সা তুললে ফিঙ্গার দিয়ে টাকা আপনি তুলে দেবেন, তাহলে আপনার আইডির উপরে কোনো অ্যাকশন হবে কিনা। আইটিআর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য অনেকে কনফিউজ আছে। এপ্রিল শুরু হয়ে গেছে এবং আইটিআর ফাইল করতে হবে। কোথায় করবেন, কিভাবে করবেন, কেন করবেন, আমরা আলোচনা করব এই এবিএস আইডি বলুন বা আইটিআর ফাইল বা কোন কারণে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হতে চলেছে। তার আরো বিভিন্ন সাইড এফেক্ট, বিভিন্ন ম্যাটার নিয়ে আমরা আলোচনা করব। ব্যাংকিং ফিনটেকের কোনো বিষয় যদি আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করেন কমেন্টসের মাধ্যমে, আমরা সেটার উপর স্টাডি করে নিজে স্যাটিসফাই হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং তারপরে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আসি। আমরা স্যাটিসফাই হয়ে গেছি মানেই সেটা একদম সঠিক তা কিন্তু নয়। বাকিটা আপনারা যারা আমাদের ভিউয়ার্স তারা আমাদেরকে কমেন্ট সেকশনে বলবেন, তার মানে কমেন্টস করতে ভুলবেন না। এপিএস আইডি আপনি ব্যাংকিং ফিনটেক লাইনে কাজ করতে এসে যখন চালাচ্ছেন, আপনার নিজস্ব কিছু অধিকার আছে, নিজস্ব কিছু দায়িত্ব আছে, লিমিটেশনস আছে। লিমিটের বাইরে গিয়ে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউপিআই বা মানি ট্রান্সফার করে, মানে ইউপিআই দিয়ে মানি ট্রান্সফারের ব্যবসা করে অ্যাকাউন্ট ব্লক হতে পারে, জেলে যেতে পারে, অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, আমরা আলোচনা করেছি। করবেন না, মানে লিমিটেশনস। কিন্তু আপনি ই ওয়ালেট থেকে ডিএমটি মানি ট্রান্সফার করতে পারেন, বা ওয়ালেট থেকে কোনো কোম্পানি যদি স্ক্যান পে দেয় আপনি করতে পারেন, সেটা আপনার হেডেক নয়। ঠিক এই জায়গায় চলে আসে এইপিএস, আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কোনো কাস্টমার যদি টাকা তুলতে আসে, যেমনটা ফিজিক্যাল এটিএমে গিয়ে এটিএম কার্ড ইউজ করে। আপনি একজন ডিজিটাল দোকানদার, ফিজিক্যাল এটিএম এর সাবস্টিটিউট, যেখানে এটিএম কার্ড ইউজ না করে আধার কার্ড নিয়ে আসছে, আধার কার্ড নাম্বার নিয়ে আসছে, কাস্টমার নিজে আসছে টাকা তুলতে। এইপিএস একটা ক্যাশ উইথড্রল সিস্টেম, ঠিক আছে? ফিঙ্গার দিচ্ছে, অথেন্টিকেট হচ্ছে, ব্যাংক সার্ভার, আপনার এপিআই কোম্পানি সার্ভার এবং এনপিসিআই এর মাধ্যমে কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোম্পানি ওয়ালেটে আসছে, কোম্পানি আপনার ওয়ালেটে পাঠাচ্ছে, আপনি তাকে ক্যাশ দিয়ে দিচ্ছেন। এইটুকুর অধিকার, এইটুকুর অথরাইজড আপনি। এবারে কোনো ফ্রড অ্যাকাউন্ট থেকে কাস্টমার, ফ্রড অ্যাকাউন্টের টাকা এসছে, লেয়ার হিসাবে আপনারা জানেন বন্ধ হয়। কোশ্চেনটাও খানিকটা এরকমই, যে সেই লেয়ারের মধ্যে এইপিএস আইডি কি চলে আসবে? বন্ধুরা, এইপিএস আইডি সেই লেয়ারের মধ্যে একদম 100% আমি বলছি না, না আসা উচিত, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আসবে। ধরুন কোনো ফ্রড অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংকে টাকা ঢুকলো, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, কিন্তু কোনো ফ্রড অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে, কোনো ফ্রড অ্যাকাউন্ট থেকে, আর সেই যে অ্যাকাউন্ট এসে সেই অ্যাকাউন্ট হোল্ডার আপনার কাছে এসেছে এইপিএস এর টাকা তুলতে, আপনার এইপিএস এর পয়সাটা এসেছে কিন্তু ওয়ালেটে, কিন্তু অ্যাকচুয়ালি ওই কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টের টাকা এসেছে কিন্তু কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। লেয়ার হিসাবে যদি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট সাফারার করে, চার্জব্যাক লাগে, তখন যেহেতু আপনার আইডি দিয়ে ওই কোম্পানির, বুঝতে পারছেন তো, লেয়ার হিসেবে আপনার আইডিতে টাকাটা এসেছে, তার মানে আপনি উইথড্র করছেন, কোম্পানি চাইলে চার্জব্যাক লাগাতে পারে, কিন্তু এটার খুব একটা যুক্তিযুক্ত আমারও লাগেনি। কারণ আপনি ওয়ালেট থেকে ব্যবসা করছেন, আপনি তো কাস্টমার সার্ভিস দেবেন না একটা কমিশনের জন্য। কিন্তু লেয়ার হিসাবে যদি কোম্পানি অ্যাকাউন্টে চার্জব্যাক লেগে যায়, আপনার কমেন্ট সেকশনে বলবেন এটা কতটা যুক্তিযুক্ত হতে পারে, যে সেই রেজাল্টটা আপনার এইপিএস আইডিতে সে ব্লক হতে পারে, এইপিএস আইডিতে অ্যাকাউন্ট হোল্ড হতে পারে, লিয়েন হতে পারে, এবং কোনো কাস্টমার, সে ফ্রড অ্যাকাউন্ট হোক বা নর্মাল ফ্রড কাস্টমার হোক, গিয়ে যদি চার্জব্যাক লাগিয়ে দেয়, তখনও কিন্তু এই চার্জব্যাকটাও কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে লাগে, মানে কোম্পানির অ্যাকাউন্টে লাগে, ওয়ালেটে লাগে, আর কোম্পানি আপনার আইডিতে লাগে, যেহেতু আপনার আইডি থেকে ট্রানজ্যাকশনটা হয়েছে। আশা করি খানিকটা ক্লিয়ারিটি হলো, যে কোনো ফ্রড অ্যাকাউন্ট থেকে যদি টাকা আসে, কোম্পানির অ্যাকাউন্ট যদি চার্জব্যাক লাগে, তো সেই এফেক্ট আপনার উপরে কিন্তু আসতে পারে। তাই খুব সাবধানে আপনাকে এখানে কিছু প্রিকশন নিতে হবে। তার ভিতরে সব থেকে বেশি হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরা লাগাতে পারেন, রেজিস্টার মেনটেন করতে হবে একদম পারফেক্টলি, প্রয়োজনে সিল মানে সিগনেচার এবং ফিঙ্গার দুটো রেজিস্টারেও রাখুন। আর কাস্টমারকে যখন আপনি ফিঙ্গার লাগাবেন, একটুখানি হাত মোছার বাহানা করে কাপড় দিয়ে বা একটু জল দিয়ে দেখে নেবেন, কোনো সিলিকন টাইপের কিছু লাগানো তো নেই, মানে কোনো কিছু লাগিয়ে তো আসেনি, অন্য কারোর ফিঙ্গার নিয়ে তো আসেনি। কারণ যে কোনো আধার কার্ড এখন কিন্তু একটা কালার কপি বের করে লেমিনেশন করে আপনার সামনে আনা কিন্তু খুব একটা কঠিন নয়। সেখানে ফটো, যে ফ্রড আসছে সেই তার ফটো লাগানো কিন্তু খুব একটা কঠিন নয়। আমি আশা করি বোঝাতে পেরেছি। যেভাবে প্রচুর ফ্রড কিন্তু হয়েছে, সিলিকন লাগানো আছে, কোনো কেমিক্যাল লাগানো আছে, তাহলে তার একটু ভালো করে ধুয়ে নিন, মুছে নিন, একটু স্যানিটাইজার রাখুন দোকানে, এই প্রিকশনগুলো নিতে পারেন। কারণ আপনার আইডির সুরক্ষা আপনাকে নিতে হবে, শুধুমাত্র এনপিসিআই, আরবিআই, ব্যাংক বা কোম্পানির উপরে ছেড়ে দিলে হবে না।
আপনি যদি একজন ভালো এজেন্ট নিজেকে পরিচিতি করতে চান, তাহলে আপনাকেও সিকিউরিটি রাখতে হবে, কাস্টমারকে সম্মান করে। কাস্টমার ইনসাল্ট ফিল করুক এরকম কোনো ব্যবহার করবেন না, কিন্তু বুদ্ধি দিয়ে ফটো তুলে রাখা, রেজিস্টার মেনটেন করা, হাতটা চেক করে নেওয়া, এই সমস্ত করলে আপনার উপরে এফেক্টগুলো কিন্তু কম আসবে। আশা করি এইপিএস রিলেটেড যে কমেন্ট এসেছিল তার উত্তর খানিকটা আমরা দিতে পারলাম। এবারে আসি, ব্যাংক অ্যাকাউন্ট কেন বন্ধ হতে যাচ্ছে লক্ষ লক্ষ, এবং আইটিআর ফাইল, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রত্যেকটা সিটিজেনের করা উচিত, যার প্যান কার্ড আছে, 18 বছর বয়স হয়ে গেছে এবং ব্যাংকের লেনদেন হয়, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট। আইটিআর ফাইল করা মানে আইটিআর মানে ইনকাম ট্যাক্স দেওয়া নয়। আইটিআর ফাইল করা মানে আপনার ব্যাংকে কত টাকা এসছে, কত টাকা বেরিয়েছে, কত টাকা আপনি প্রফিট করেছেন, কারণ লাভের উপরে ট্যাক্সটা দিতে হয়। 2.5 লাখ টাকা, 5 লাখ টাকা, এখন তো 12 লাখ টাকা, বিভিন্নভাবে 12 লাখ টাকা ছুট, তার মানে আপনার ট্যাক্স দিতেই হবে তা নয়, কিন্তু তার মানে আপনি 10 লাখ টাকা প্রফিট হয়েছে, 50 লাখ টাকা লেনদেন করেছেন, 10 লাখ টাকা প্রফিট হয়েছে, আমাকে দিতে হবে না, কিন্তু বলতে তো হবে যে আমার এই টাকা এসছে, এই টাকা গেছে, এই খরচ, এই প্রফিট। তো আইটিআর ফাইল করা সবসময় লোকাল যারা অথরাইজড তাদের মাধ্যমে চেষ্টা করুন। তার মানে আমি বলছি না অনলাইন করা যাবে না, অনলাইন মানেও সেখানে ব্যাকএন্ডে বসে কোনো না কোনো টিম কাজ করছে। আমরা আইটিআর ফাইল নিয়ে এখনই কাজ করছি না, নাহলে আমরা হয়তো বলতাম আমাদের সাথেই কাজ করুন দিন, কিন্তু নয়, আমরা নিজেদের আইটিআর ফাইলও কিন্তু আমরা প্রফেশনাল দিয়ে করিয়ে থাকি। তাই আইটিআর ফাইল করবেন, কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেভিংস অ্যাকাউন্ট হোক, ব্যবসা আছে, ব্যবসা করছেন, আপনার ইনকামের বিউরা দেওয়া উচিত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে, যে আমার এত টাকা ঢুকেছে, এত টাকা বেরিয়ে গেছে। এইপিএস করেন, করুন না, এইপিএস করুন, ক্যাশ উইথড্রল কম করুন, সেই টাকাটা সেটেলমেন্ট করুন। মানে এইপিএস করার সাথে সাথে আপনার পোর্টালের যে সার্ভিসগুলো আছে সেগুলো ইউজ করুন, তাহলে সেই পোর্টালগুলো রিচার্জ বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, এই সমস্ত সার্ভিস নিতে আসলে স্ক্যান পে, কাস্টমার ক্যাশ নিয়ে আসবে, তো এইপিএস এর ওয়ালেটের পয়সা সেই সার্ভিসগুলো দিয়ে কাস্টমারকে পাঠিয়ে দিন, আর ক্যাশ এনাদেরকে দিয়ে দিন, এইপিএস হোল্ডারকে। যদি কিছু টাকা বেঁচে যায় সেই টাকাটা আপনি সেটেলমেন্ট করুন, একদম লিগাল। আপনি ক্যাশও তুলতে পারেন লিগাল, কিন্তু ক্যাশ তুললে আপনার উপর হেডেক বেশি। তাহলে কি করবেন, এমন অন্য কোনো পোর্টালের সাথে কাজ করুন, যেমন আমরা ফিনসাপ সলিউশনের মাধ্যমে সার্ভিস দিই। আপনার কারেন্ট অ্যাকাউন্টে সেটেলমেন্টের পয়সা নিয়ে নিন লিগাল, এবার ওই সেটেলমেন্টের পয়সা আপনি বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টে লোড নেওয়ার জন্য লোড করুন। তারপরে আমাদের অ্যাকাউন্ট থেকে, আমাদের ওয়ালেট থেকে, আপনার ওয়ালেট থেকে, মানে আমাদের পোর্টাল থেকে রিচার্জ করুন, বিল পেমেন্ট করুন, ভালো কমিশন, ডিএমটি মানি ট্রান্সফার করুন, সুরক্ষার সাথে সস্তা, স্ক্যান পে করুন যদি আপনার প্রয়োজন হয়। তাহলে কি হলো, আপনার ক্যাশ উইথড্রল করতেই হলো না। বন্ধুরা, ক্যাশ ডিপোজিট আর ক্যাশ উইথড্রল এই দুটো একটা হেডেকের বিষয়। চেষ্টা করবেন মাঝখানে ক্যাশটাকে সার্কুলেট করা, মানে ডিজিটাল পয়সাটাকে সার্কুলেট করা। কাস্টমার নিয়ে আসবে ক্যাশ, আবার কাস্টমারকেই ক্যাশ দিয়ে দেবেন, এটা করতে পারলে আপনার সব থেকে ভালো। আর আইটিআর ফাইল করে আপনাকে জানিয়ে দেওয়া উচিত, এবং লোকাল যদি তবু কোনো ডেডিকেটেড টিমের মাধ্যমে ডিজিটালি আপনাকে অ্যাপ্রোচ করে এবং আপনি তাদেরকে বিশ্বাস করেন, আপনি অবশ্যই সেখানেও কিন্তু আইটিআর ফাইল করতে পারেন। এবারে চলে আসে অ্যাকাউন্ট নাম্বার বন্ধ করা, ক্লোজ করা। এটার বিষয় হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক টাইম টু টাইম কেওয়াইসি আপডেটের জন্য বলে থাকে। অনেকদিন কেওয়াইসি করেননি সেরকম অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে চলেছে, ডরমেন্ট হতে চলেছে, বন্ধ হতে চলেছে। এইপিএস সার্ভিস, এইপিএস এর সাথে, এই আইটিআর এর সাথে অ্যাকাউন্ট বন্ধের কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি আপনার কেওয়াইসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থাকে, মানে অ্যাকাউন্ট, বা অন্য কোনো ব্যাংকের সাথে আপনি লেনদেন তো করেন, মাসে 2 মাসে একবার যাতায়াত করবেন, ব্যাংকের সাথে জিজ্ঞাসা করবেন কেওয়াইসি আপডেটেড কিনা। এখন কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনেও দেখিয়ে দেয় কেওয়াইসি স্ট্যাটাস, সেটা চেক করবেন যদি মনে হয়, মানে টাইম টু টাইম কেওয়াইসিটা আপডেট করতে থাকবেন। আর এই কেওয়াইসি আপডেট নিয়ে 31 মার্চ কিন্তু লাস্ট ডেট ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, সেটা 10 এপ্রিল মানে আর 1-2 দিন আছে পর্যন্ত বাড়িয়েছে। যদি কেওয়াইসি আপডেট না করে কাস্টমাররা, লক্ষ লক্ষ অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হতে পারে। আর তার মধ্যে আপনার অ্যাকাউন্ট আছে কিনা আপনাকে চেক করে নিতে হবে একজন সিটিজেন হিসাবে। আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে মোটামুটি 3টে টপিক, অ্যাকাউন্ট ক্লোজ বা বন্ধ, আইটিআর ফাইল, আর ইপিএস আইডি, ফ্রড অ্যাকাউন্ট থেকে ইপিএস করলে কিছু এফেক্ট পড়বে কিনা, একটা ওভারঅল আলোচনা করার চেষ্টা করলাম। ছোট্ট ভিডিওটার মাধ্যমে খানিকটা হলেও ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি, এটা আমার বিশ্বাস। কমেন্ট সেকশনে আপনারা বলবেন কেমন লাগলো, ইনফরমেটিভ আছে কিনা, ছিল কিনা, বা কিভাবে আমরা আরো আপগ্রেডেড করতে পারি, আপনাদের মনের কাছে যেতে পারি। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আই নিড টেক ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে থাকে, পাশে থাকে।